তুরস্কের সবচেয়ে বড় এবং সবচেয়ে উঁচু মসজিদ চামলিজা ইস্তাম্বুল শহরের সর্বোচ্চ চূড়ায় যার অবস্থান। এশীয় অংশের উস্কুদার এলাকায় অবস্থিত মসজিদটি ইস্তাম্বুলের প্রায় সব জায়গা থেকেই দেখা যায়। অটোমান ও সেলজুক স্থাপত্যের অনন্য সংমিশ্রণে নির্মিত এই মসজিদে একই সঙ্গে প্রায় ৬৩,০০০ মুসল্লি নামাজ আদায় করতে পারেন। ২০১৯ সালের মে মাসে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান এই চামলিজা মসজিদটি উদ্বোধন করেন। উদ্বোধনী আয়োজনে অংশ নেন বিশ্বের বিভিন্ন মুসলিম দেশের প্রতিনিধি ও মুসলিম ব্যক্তিত্বরা। মসজিদটি নির্মিত হয়েছে প্রায় ১,২৫,০০০ বর্গমিটার জায়গা জুড়ে। এতে রয়েছে একটি জাদুঘর, আর্ট গ্যালারি, কনফারেন্স হল এবং ৩৫০০ যানবাহনের জন্য ভূগর্ভস্থ পার্কিং ব্যবস্থা। দুইজন মহিলা স্থপতি বাহার মজরাক এবং হাইরিও গাল তোতু চামলিজা মসজিদটি নকশা করেছিলেন। এর বাজেট ব্যয় প্রায় $১৫০ কোটি তুর্কি লিরা বা $৬৬.৫ মিলিয়ন ধরা হয়েছিল। মসজিদের ৪টি মিনারের দৈর্ঘ্য ১০৭১ মিটার। এই পরিমাপটি সেলজুক এবং বাইজেন্টাইন সাম্রাজ্যের দ্বারা ১০৭১ সালের একটি যুদ্ধকে বোঝায়। ১০৭১ সালে মানজিকার্ড যুদ্ধে বাইজেন্টাইনের সঙ্গে সেলজুক তুর্কিরা জয়লাভ করে। ইমানের ৬ শর্তকে তুলে ধরতে ৬টি মিনার জুড়ে দেওয়া হয়েছে মসজিদটিতে। ৭২ মিটার উঁচু বড় গম্বুজটি ঐতিহাসিকভাবে ইস্তাম্বুলে বসবাসরত ৭২টি জাতিগোষ্ঠীর কথা স্মরণ করিয়ে দেয়। ৩৪ মিটার ব্যাসার্ধের এই গম্বুজটি একই সঙ্গে আধুনিক ইস্তাম্বুলের আক্ষরিক পরিচয় বহন করে। গম্বুজের ভেতরের অংশে ১৬টি তুর্কি সাম্রাজ্যের স্মরণে ১৬টি অংশে ভাগ করে আল্লাহর গুণবাচক নাম লেখা হয়েছে। গম্বুজের ৪.৫ টন ওজনের পৃথিবীর সবচেয়ে বড় চাঁদ তারা খচিত দণ্ড স্থাপন করা হয়েছে। চামলিজা শুধু একটি মসজিদ নয়, এটি পূর্ণাঙ্গ ইসলামী সাংস্কৃতিক কমপ্লেক্স। এখানে রয়েছে একটি আধুনিক ইসলামী জাদুঘর, শিল্পকলা প্রদর্শনী কক্ষ, সম্মেলন কেন্দ্র এবং বিশাল গ্রন্থাগার। গ্রন্থাগারটিতে সংরক্ষিত আছে হাজার হাজার ধর্মীয়, সাংস্কৃতিক ও শিল্প বিষয়ক বই। চামলিজা মসজিদের গম্বুজ ও অভ্যন্তরীণ দেয়াল জুড়ে রয়েছে সূক্ষ্ম কারুকাজ, কোরআনের আয়াত, খোলাফায়ে রাশিদিন ও সাহাবীদের নামের নকশা। ভেতরের গম্বুজের অপূর্ব শিল্পকর্ম প্রত্যেক দর্শনার্থীর দৃষ্টি কেড়ে নেয়। নামাজ আদায় ছাড়াও চামলিজা মসজিদের সৌন্দর্য উপভোগ ও ইসলামী সংস্কৃতির স্পর্শ পেতে প্রতিদিন ভিড় জমান হাজার হাজার মানুষ। কেউ গম্বুজের নিচে দাঁড়িয়ে খোঁজেন আধ্যাত্মিক প্রশান্তি, কেউ আবার শিল্প প্রদর্শনী ও জাদুঘরে ঘুরে দেখেন ইসলামী ঐতিহ্যের বিভিন্ন নিদর্শন। ফারুক শিমুল, ঢাকা এক্সপ্রেস।